রাগ করে কথা বলেছি। আমাদের পাল্টকের একজন বিশিষ্ট ব্যক্তি রেকর্ড করে উনি ইসলামের কথা বলেন, আমি নামটা বলে দেব, আজকে বলবো যে ইসলামের কথা বলেন, উনি রেকর্ড করে নানান রুমে এটা দিয়ে দিচ্ছেন, এটা আপনারা জানেন। দেখেন, আমি পাল্টকে প্রায় 2টা গ্রুপ চলছে, পাল্টকে 2টা গ্রুপ। একটা গ্রুপ হচ্ছে নূরেওয়ালা নূর প্লাস দেওবন্দি তাবলিগি গ্রুপ, একটা গ্রুপ, 2টা একই, কিন্তু এই দিক আর সেই দিক একই জিনিস, 2টার আকীদা একটু পার্থক্য কিন্তু একটা। আরেকটা গ্রুপ চলছে, এটা হচ্ছে আসাদ ভাই, আমি কথা বলতেছি, আরেকটা গ্রুপ চলছে কি জানেন, যে গ্রুপটার নাম হইছে ওই যে ফারদিন জার্মানি, আর আরেকটা হইলো আমাদের ইসলামের হাকিকত, যে জায়গায় আপনারা আছেন। এই দুইটা গ্রুপ। আমার স্কাইপটা মনে হয় না, আমি ডিলিট করে দেব আজকে থেকে, আমি স্কাইপের কথা বলবো না, আমি একটা প্রয়োজনীয় কথা বলতে আসছি। এই জন্য মানুষ আমাকে দেয়া না গালিগালাজ করায়, জানেন, এরকম আমাকে উত্তেজিত করে ফেলে। এই যে আমি ডিলিট করে দিয়েছি, যা, স্কাইপ শেষ করে দিলাম। দেখেন, 2টা গ্রুপ চলতেছে। আমি অনেক সময় অনেক কথা বলি, মানুষের সাথে জানার জন্য কাছে মিশি। একটা ফারদিন জার্মানি গ্রুপ, সৌদিয়া। আরেকটা গ্রুপ হচ্ছে আমরা যারা ইসলামের হাকিকত বলি, আমরা যারা মুসলমান বলি, নিজেদেরকে সবসময় মুসলমান বলি, আমরা দেওবন্দি, খারেজি, রফাদানিয়া, সুন্নিয়া, তারপরে ওই আরেকটা কি জানি, শিয়া, আমরা কোনো গ্রুপে না, আমরা সরাসরি আমাদেরকে মুসলমান বলি, একটা গ্রুপ। পাশাপাশি আমরা আকীদাগত দিক থেকে 90% আমাদের একটা মিল আছে এর সাথে, ফারদিন জার্মানি গ্রুপ। কিন্তু তার সত্ত্বেও তার প্রতি আমার বিশ্বাস কম, এটা অন্য জিনিস। আর এসআর কাশিমি ভাইয়ের গ্রুপটার সাথে আমার নূরেওয়ালা নূরেদের গ্রুপটার সাথে, নূরেওয়ালা নূরেদের সাথে প্রায় 90-95 পার্থক্য, আর কাশিমি ভাইয়ের সাথে আমাদের প্রায় 70% পার্থক্য। দেখেন, আমাদের মাঝামাঝি একটা ব্যক্তি দাঁড় হয়ে গেছে, নাম হয়েছে তার বেলমারুফ। উনি আবার নতুন করে একদিন রাগ করিয়া একটা রুম করে ফেলছে। শুনেন তো, ইতিহাস আপনি রেকর্ড করে রাখবেন, রাম করে একটা রুম করে ফেলেছে। রুমটার নাম রাখছে কি, ইসলাম টু নাকি জানি জান্নাহ, রুম হয়ে গেছে তার, ইসলাম টু জান্নাহ। তো রুমটা করার পরে আমি বললাম যে ভাই, আপনি যদি আল্লাহর দিনের জন্য কথা বলেন, আমি আইল উইথ ইউ, আমি জানি কি বলছিলাম তারে, যে আমি আপনার সাথে আছি ইনশাআল্লাহ। দেখো ভাই, আমি এই দিনের জন্য কথা বলছি। এমন বক্তৃতা শুরু করছে, বক্তৃতার রেকর্ড করে রাখছি আমি 3 ঘন্টার। মারুফ ভাই বক্তৃতা দিতেছে, দেখেন, মারুফ ভাই বক্তৃতা দিতেছে, পাশাপাশি আমি আর মাহমুদুল হাসান ভাই তার সাথে কথা বলতেছি, ভাই এটা কি শুরু করলেন একদিন আমি আকীদা চেঞ্জ করে ফেললেন। হ্যাঁ, কাশিমি ভাই জাল জয়ীব দিয়া নানান দিয়া কথা বলে, তাবলিগের ফাজাইল আমলের জয়ীব। আমরা চেষ্টা করছি অনেকদিন হেদায়েত করতে, 14 বার চেষ্টা করছি, তারা হেদায়েত হয় না, বলতেছে হেদায়েত হয় না। তা আমি আমার সাথে আবার ফিন বার্ডেন ভাই পরামর্শ করতেছে, ভাই কি ব্যাপার, কাশিমি ভাইয়ের কাছ থেকে তো ছুটাই নিয়ে আইলাম। আমি মাশাআল্লাহ, আমি আপনারা তো এই মারুফ না সেই মারুফ, এটা তো আপনারা জানেন না, এটা তো মানুষ, আপনি জানেন এটা কে? আপনি তার ওই জায়গায় বসাই রাখেন, সে থাকবে না। আর ফারদিন জার্মানি ভালোভাবেই তাকে চিনে যে কেমন মানুষ। বেলমারুফরে চিনে, আমি জানি। আমি বললাম যে ভাই, এই লোকটা যদি হেদায়েত হয়ে যায়, একটা সঠিক লাইনে আইসা যায়, হ্যাঁ, ফাজাইল আমল ছাইরা দিয়া যদি ইসলামের লাইনে আইসা যায়, তাহলে আলহামদুলিল্লাহ। কিন্তু ফারদিন জার্মানি তাকে ভালোভাবেই চিনে, আমি বলছি। আমি ফিন বার্ডেনকে কন্টাক্টে বললাম যে ভাই, এটা তো এই লোকটা তো এটা একটা ফিতনা ফ্যাসাদ বাজাবার জন্য একটা রুম ওপেন করছে আমাদের সাথে, এই লোকটা ওই জায়গায় থাকবে না, সুতরাং এর সাথে আমি থাকবো না। এর চেয়ে উত্তম, এর চেয়ে ভালো লোক হচ্ছে এসআর কাশিমি ভাই, তার সাথেই চলেন আমরা কথা বলি। যতটুকু চেষ্টা করি তাদেরকে সংশোধন করতে চেষ্টা করি, তাদের কিতাবের একটু ভুল ভ্রান্তি আছে, তাহলে আমাদের সাথে তাদের সাথে আর কোনো পার্থক্য থাকবে না। তারাও আল্লাহর ইবাদত করে, আমরা আল্লাহর ইবাদত করি, পার্থক্যটা কি?
দেখেন এমন বড় পালটকের মাঝে ওই দিন আমার কাছে 2 ঘন্টার একটা রেকর্ড করে রাখছি তার রুমে, অর্থাৎ কাশিমি ভাইয়ের রুমে থেকে 2 ঘন্টার একটা রেকর্ড করে রাখছি। সে না হইলো ফারদিন ভাইকে উলঙ্গ করে ছাড়ছে, নানান জায়গার কথা বলছে সে ফারদিন ভাইয়ের। লাস্টে বলেছে এটা মুনাফেক। তা আমি পরশুদিন পিন বার্ডেনের সাথে কথা বললাম যে ভাই 2টা কথা বলি, যে মারুফ মিয়া যে এই ধরনের কথা চালু করছে, গেলে লাত্তি মারে, রুমে গেলেই বকা দেয়, লাত্তি দেয়, ফালাই দেয়। কাশিমি ভাইয়ের একটু পিএম করে আমরা কয়েকটা কথা বলবো, তার সাথে কথা বললাম। আমি বললাম যে মারুফ ভাই আপনার চরিত্র আমার এনে, আমি রুমে যাওয়ার পরে শুরু করছে আমার এনে, আমি কই আপনার চরিত্র আপনি জানেন, চিনেন, আপনি কে? দেখেন আপনি এমন একটা ব্যক্তি যে ছদ্মবেশে আপনি ঢুকলেন, সেটা আপনার বাড়ি এলেন বাকুইয়া। যখন এসআর কাশিমের একটা রুম ছিল, এসআর কাশিমি ভাইয়ের একটা রুম ছিল, সেই রুমটা আপনি হ্যাক করে দিলেন। 3 ঘন্টা আপনার সাথে দরবার করলো, একটু আইডিটা নিল, আপনার আইডিটা নিয়ে আপনি রুমটাই বাতিল করে দিলেন। এটা কি আপনি ভুলে গেছেন? আপনি কি ভুলে যান? আমি বললাম যে আপনি ভুলে গেলেন নাকি? না ভুলে নাই। কাশিমি ভাই কেমন বড় একটা মানুষ, একটা রুমের একজন একটা আইডি চুরি করে নিয়ে রুমটাই বাদ করে দিল। আবার বলে আমির, তার আমিরকে বন্দি করে গলার মধ্যে পাড়া দিয়া বলে যে তোর রুম দিতাম না, তুই যদি ওই যে ইয়েরে পাথরে না সরাস। গলার মধ্যে আমিরে পাড়া দিল। আমির সারা রাত্র ওই সাপ বাড়াইলে যে ই করে না, সাপ যেমন বাইরাইলে, সাপ খেলে গড়ি পারে কিন্তু চতুর্দিক দিয়ে রুম বাইরেইতেছে, কাশিমি সাপ বাইরেইতেছে, তারে রুমটা দিল না। দেখেন কেমন একটা ব্যক্তি, কেমন একটা মানুষ মুনাফেক হইলে এই রকমের করে। মুনাফেক চরিত্র হইলে, আমি মুনাফেক বলি না, চরিত্র হইলে কি করে? কাশ্মীর আইডি নিয়ে, এসআর কাশ্মীর আইডি নিয়ে সে পাথর বাইর লাগে এই করে, কন্টাক্ট করে। পাথর লোকটা কেমন? এটা কোন একটা ভালো মানুষের কাজ? জমিন রক্স ভাই পাথরের আইডি নিয়ে, অর্থাৎ এসআর কাশ্মীর আইডি নিয়ে সে পাথরের সাথে যোগাযোগ করে, আর কোন মুসলমানের কাজ? এটা মুনাফেকরা এই কাজগুলা করে। যে ওরে কি বাদ দেওয়া যায় কিনা, ওরে কি অ্যাডমিনশিপ থেকে এইটা করা যায় কিনা, সেইটা করা যায় কিনা, মারুফ সম্বন্ধে যোগাযোগ করে, এগুলা রেকর্ড করে সে। এইটা কোন সুস্থ মস্তিষ্কের লোকের মানুষের কাজ না। কোন মুসলমান, খাঁটি মুসলমান এই কাজগুলা করে না। কাশিমি বলতেছে, কাশিমিরে নিয়ে খুব দরবার বসছে। কাশিমি সাহেবরে বলে, কাশিমি ভাই বলতেছে যে রিকোয়েস্ট করতে সবাই, কোথায় ওরা এই করে দেন, মুমিন এক গর্তে 2 বার পা দেয় না। কাশিমি বলে মানে আর বেলমার উপরে নিত না, বেলমার উপরে তার রুমে নিবে না। মুমিনরা এক গর্তে 2 বার পা দেয় না। মাশাআল্লাহ, খাঁটি ইমানদার দেখা যায়। রাসূলের একটা বুখারী মুসলিমের হাদিস নিয়ে কথা বলতেছে আমার সামনে। কয়েকদিন পরে কাশিমি সাহেবকে জিজ্ঞাসা করলাম, আর গুইরা গুইরা ওই যে কথা আছে না, আমি যেই তুমি সেই, উইরা কইছিল মনসুর হাল্লালে। মনসুর হাল্লালের নাম শুনছেন জমিন রক্স? আপনি শুনছেন? আল্লাহরে কইছিল আমি যেই তুমি সেই, মানে আমি আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই, আমাকে বলতে দেন। জানেন তো মনসুর আল্লাহ। দেখলাম কাশিমি সাহেব যেই কথা আর বেলমারফ একই কথা হয়ে গেল, চলছে তারপর দুজনে এক হইল। মাশাআল্লাহ, এক হয়ে তো কাজ করা বলা, দিনের কাজ করা, সবাই একত্রিত হওয়া বলা। আমি আহ্বান শুরু করলাম সবাইকে একত্রিত হওয়ার জন্য। হইল কাশিমি বাইরে, আবার কাশিমি বাইরে এইভাবে লাইটাইলো ইয়ের মতো, সাপরের মতো। এই জায়গায় যদি ইয়ে মুনাফেক না হয়, সাপের মতো লাইটাইলো আর কি। ওর কোনো, কাশিমি সাহেবের কোনো ধর্ম নাই। তার কথা হয়েছে কি জানেন, এছাড়া কাশিম ভাই ভালো লোক, ভদ্রলোক, বুঝছেন, কিন্তু তার মধ্যে কোনো আদর্শ নাই। তার কাছে লুক হইলে তার দরকার কোয়ালিটি দরকার না, তার হইলো কোয়ান্টিটি দরকার। লুক একটা হইছে পাইছে ভাই, এমন লুক আমি দেখছি না ভাই। কাশিমি ভাই এত সম্মান করতাম, বুঝছেন, কাশিমি ভাই তার জায়গা তার নাই। মুমিন না সে, এখন সে বলছে মুমিন এক করতে 2 বার পা দেয় না। সে তাকে কইলা বইলে আসছে, আবার গে তার এগা ধরে লইছে পা ধরিয়া। ওই যে আরেকটা আছে, 2টা মিলছে। লজ্জা করে না এগুলার? জমিন রক্স লজ্জা করে না? আমি আর আপনি